আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিকিউর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আমরা একটা অঙ্ক দেখব, এসএসসি লেভেলের সসীম ধারার একটি অঙ্ক, যেটা কুমিল্লা বোর্ড 2024-এ আসছে। অঙ্কটি হচ্ছে 6/x = p ইনভার্স প্লাস q ইনভার্স। 2 নম্বরে 6 + b + c + 162 + d, এটি একটি গুণোত্তর ধারা। প্রশ্ন বা ক নাম্বার প্রশ্ন যেটা আমাদের বের করতে হবে সেটা হলো 8 + 11 + 14 + 17 এই ধারার m তম পদ নির্ণয় করো। এখন এখানে প্রশ্ন হচ্ছে m তম পদ নির্ণয় করো, এই ধারাটি গুণোত্তর ধারা না সমান্তর ধারা সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তারপরে m তম পদ আমরা নির্ণয় করব। তো 8 + 11 অর্থাৎ 8 + 11 + 14, এখানে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 3 যোগ করলে 11 হয়, 11 থেকে 3 যোগ করলে 14 হয়, এরপরে 3 যোগ করলে হয় 17। তার মানে এটা বোঝা যাচ্ছে সমানভাবে বৃদ্ধি পাচ্ছে, 3 3 অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটি হচ্ছে একটি সমান্তর ধারা। তো সমান্তর ধারা আমরা জানি এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 8 এবং সাধারণ অন্তর, যেহেতু সমান্তর ধারা এই জন্য অন্তর হবে, সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 11, প্রথম পদ হচ্ছে 8, তার মানে সাধারণ অন্তর হচ্ছে d। তাহলে এখান থেকে আমি বের করতে পারলাম যে এটি সাধারণ অন্তর এবং প্রথম পদ, যেহেতু সমান্তর ধারা এই জন্য সাধারণ অন্তর এবং প্রথম পদ বের করে নিলাম। এখন আমরা আসব ধারাটির m তম পদ। ধারাটির m তম পদ প্রথম পদ হয় a প্লাস এই m তম পদ, এখানে যেটা আমরা বের করব সেটা -1 ইন্টু সাধারণ অন্তর d। তাহলে সূত্রটা হচ্ছে ধারাটির m তম পদ প্রথম পদ প্লাস m-1, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা m-1 ইন্টু d। এখন আমরা a = কত বের পেলাম, a = 8, m এর মান আমরা জানি না, তো m, d এর মান আমরা পেলাম 3। এখন এটা ক্যালকুলেশন যদি আমি করি তাহলে 3m-3, অর্থাৎ 3m সামনে লিখি, 8 এবং 5 বিয়োগ করলে হয় 5, অর্থাৎ এই যে m তম পদের মান হচ্ছে আমাদের এটা। তাহলে 3m + 5 হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। এরপরে আমরা দেখব খ নম্বর প্রশ্ন। এখন আমরা এই প্রশ্ন থেকে খ নম্বর প্রশ্নের উত্তর বের করব। খ নম্বর প্রশ্নটি হচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে b এবং d এর মান বের করো। 2 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের এটা 6 + b + c + 162 + d, এটি একটি গুণোত্তর ধারা। এখন এই 2 নম্বর থেকে বলা হচ্ছে b এবং d এর মান বের করো। তো আগেই বলা হচ্ছে এই ধারাটি একটি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা হচ্ছে 6 + b + c + 162 + d, এটি হচ্ছে একটি গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ আমরা লিখতে পারি 6 এবং এখানে অন্তর হবে না, যেহেতু গুণোত্তর ধারা এই জন্য আমাদের এখানে আসবে সাধারণ অনুপাত। আমরা একটু এখানে নিচে লিখি সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে b/6 এবং যেহেতু এখানে কোনোটার মান নেই এই জন্য আমরা পরপর গুলো একটু লিখি। তারপরে তৃতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ = আবার আমরা লিখতে পারি 162/c, আবার লিখতে পারি d ভাগ 162। এটা হচ্ছে আমরা সাধারণ অনুপাতগুলো লিখলাম। এখন এখানে আমরা এই গুণোত্তর ধারার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ আছে কত, 162। এই কারণে আমরা একটু লিখতে পারি যে গুণোত্তর ধারার আমরা এখানে চতুর্থ পদ লিখতে পারি ar⁴ n - 1, এই যে সূত্র, অর্থাৎ
এ আর চতুর্থ যেহেতু 4 - 1, তাহলে আমরা এখানে লিখতে পারি এর মান হচ্ছে 6 আর আর এর হচ্ছে 3। এখন প্রশ্ন মতে 6r⁴³ এই যে 1 2 3 4 চতুর্থ পদ হচ্ছে 162। এখান থেকে আমি আর এর মানটা পাবো কিনা। 162 ভাগ 6 কাটাকাটি করলে হয় 6 দুগুণে 12 আর হচ্ছে 42, 6 7 42। অতএব এখান থেকে r আমরা লিখতে পারি 3। এখান থেকে r আমরা 3 লিখতে পারি। এর মান আমরা বসাতে পারি যে b/6, এই যে b এর মান হচ্ছে, r এর মান যেহেতু 3, তার মানে আমরা এখানে লিখতে পারি 3 = b/6। তাহলে b = 3 6 18। এই হচ্ছে b এর মান পেলাম। এরপরে আমরা আবারও আরেকটু লিখতে পারি যে r এর মানটা বের করার জন্য, যে r যেহেতু d/162, তো r এর মান যেহেতু 3 পেলাম, তাহলে 162। এখন d আমরা যদি গুণ করি 3 দুগুণে 6, 3 6 18 আর 3, এটা হচ্ছে d এর মান d86 386 এবং b এর মান হচ্ছে 18। এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে প্রমাণ করো যে, এই যে 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ থেকে প্রমাণ করো যে x + 3p / x - 3p plus x + 3q / x - 3q = 2। এখন এটা প্রমাণ করার জন্য আমরা 1 নম্বর সমীকরণটি আবার লিখব। 1 নম্বর সমীকরণ বলা হচ্ছে 6/1/p ইনভার্স = 1/p, q ইনভার্স = 1/q। এখন এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে x6, এখন এটা pq, তার মানে q প্লাস p, x = 6pq / p plus q, এটি আমরা লিখতে পারি। এখন এখান থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি যে x = 3p × 2q / p plus q। এখন এখানে আমরা আরেকটু নিয়ে আসতে পারি, x/3p করতে পারি 2q plus p plus q। এই যে ক্রস গুণ করলে আবারও যা সেটা এটাই আসে। তো এখানে আমরা 3p এখানে এর নিচে নিয়ে আসলাম কেন, x + 3p আর x - 3p এই ফরম্যাটটা আমাদের বানাতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি যে x + 3p এই সমীকরণ, এই যে সমীকরণ, এটা হচ্ছে আমরা যোজন বিয়োজন করব। তাহলে x - 3p যোজন বিয়োজন করলে হয় 2q plus p plus q / 2q minus p minus q। যোজন বিয়োজন করলাম, এটা হচ্ছে যোজন বিয়োজন করলাম। ঠিক এখানে আরেকটু আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। এখান থেকে x/3q = 2p / p plus q। কেন করছি, এই যে 3q এইটা প্রমাণ করার জন্য, তার মানে এই ফরম্যাটটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করে নিলাম যে x/3q = 2p / q। এইগুলো গুণ করলে আবারও এই যে 6pq আসে। এখন এখান থেকেও আবার যোজন বিয়োজন আমরা করে পাই x + 3q / x - 3q = 2p plus p plus q / 2p minus p minus q। এখন এই জায়গাটা আরেকটু ক্যালকুলেশন আমাদের একটু বাকি আছে, যেমন q তার মানে p plus 3q / এইখানে q একটু কাটা যেতে পারে, সেক্ষেত্রে q minus p। আবার এখানে ক্যালকুলেশন করলে যেটা আসে
3p প্লাস কিউ ডিভাইডেড বাই, এখানে পি কেটে যায়, তার মানে পি মাইনাস কিউ। তাহলে আমরা দুইটা সমীকরণ পেলাম, এইটা এবং এইটা। 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। আমরা এখানে একটু ক্লিন করি। x প্লাস 3p ডিভাইডেড বাই x মাইনাস 3p যোগ x প্লাস 3q ডিভাইডেড বাই x মাইনাস 3q। এটা এবং এটা যোগ করি, যোগ করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে p প্লাস 3q ডিভাইডেড বাই q মাইনাস p। এই অংশটা আমাদের আবার পেলাম 3p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q। এখন আমরা এই জায়গায় ক্যালকুলেশন করে যেটা পাই p মাইনাস কিউ আমরা একটু বসাই। p মাইনাস কিউ আমরা লসাগু করলাম, লসাগু করার পরে এখানে যেটা আসলো পি কিউ, তার মানে 3q মাইনাস p প্লাস 3q, আর এখানে ক্যালকুলেশন করলে 3p প্লাস কিউ। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি এটা, এখন মাইনাস পি মাইনাস 3q প্লাস 3p প্লাস কিউ ক্যালকুলেশন করলে কি আসে 3p এইখানে আসে 2p, 3p প্লাস 3p মাইনাস p ক্যালকুলেশন করলে 2p আসে, আবার মাইনাস 3q প্লাস মানে মাইনাস 2q ডিভাইডেড বাই p মাইনাস কিউ। এখন এখানে ক্যালকুলেশন করলে p মাইনাস কিউ আসে ডিভাইডেড বাই p মাইনাস কিউ আসে, এটার এটা কাটাকাটি করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 2। অতএব এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 2, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 2 আমরা লিখতে পারি। এই যে এটা ইজ ইকুয়াল টু 2 লিখতে পারি, তার মানে এটা প্রুভড। তাহলে এই প্রশ্নটি আমরা কুমিল্লা বোর্ড 2024 এসএসসি যে প্রশ্নটা গুণোত্তর ধারা সসীম ধারার যে অঙ্কটা সেটা আমরা কমপ্লিট করলাম।